আজকের তারিখে যাকে কল্কি অবতার বলে প্রচার করা হচ্ছে তিনি কোনোভাবেই কল্কি অবতার হতে পারেন না। ভগবান কল্কি ভবিষ্যতের ঠিক কোন সময়ে পৃথিবীতে অবতীর্ণ হবেন তার পুঙ্খানুপুঙ্খ গাণিতিক হিসাব রয়েছে শ্রীমদ্ ভাগবতের পাতায়। ধর্মের রক্ষক ভগবান শ্রীহরি যখন কল্কি রূপে অবতীর্ণ হবেন তখনই সত্যযুগের সূচনা হবে। সত্যযুগের সূচনাকালে চন্দ্র, সূর্য ও বৃহস্পতির যে বিশেষ অবস্থানের ইঙ্গিত শ্রীমদ্ ভাগবতে দেওয়া হয়েছে সেই ইঙ্গিতের সূত্র ধরে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ধারণা থাকা যে কোনো ব্যক্তি চাইলে এই বিষয়গুলির সত্যতা যাচাই করে দেখতে পারেন। এই কলিযুগ কবে শুরু হয়েছিল বা এখন কলিযুগের কত বছর চলছে এবং এই কলিযুগ শেষ হয়ে পুনরায় সত্যযুগের সূচনা কবে হবে সে বিষয়ে শাস্ত্রে স্পষ্টভাবে কিছু বলা হয়েছে কি? কলিযুগের অবসানে পুনরায় যদি সত্যযুগের সূচনা হয় এবং এইভাবে যদি সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চারটি যুগ বারবার আবর্তিত হতে থাকে তবে কি এই ব্রহ্মাণ্ড কোনোদিনই ধ্বংস হবে না? এই ব্রহ্মাণ্ড কতদিন আগে সৃষ্টি হয়েছিল বা এই ব্রহ্মাণ্ডের বর্তমান বয়স কত সে বিষয়েও সনাতন শাস্ত্রসমূহের সুস্পষ্ট হিসাব রয়েছে। আধুনিক ইতিহাসবিদগণ বা আধুনিক বৈজ্ঞানিকগণ তো বলছেন যে পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস মাত্র কয়েক হাজার বছরের, কিন্তু সনাতন শাস্ত্রসমূহে উল্লিখিত এই যুগ চতুষ্টয়ের হিসাব ধরলে তো দেখা যাবে যে পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস কোটি কোটি বছরের। এই অসামঞ্জস্যতার কি উত্তর রয়েছে? আজকের তারিখে যাকে কল্কি অবতার বলে প্রচার করা হচ্ছে তিনি কোনোভাবেই কল্কি অবতার হতে পারেন না, কারণ তিনি তো আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু ভগবান কল্কির অবতীর্ণ হওয়ার সময়ই তো এখনো হয়নি। তাহলে প্রশ্ন হলো, ভগবান কল্কি ভবিষ্যতের ঠিক কোন সময়ে পৃথিবীতে অবতীর্ণ হবেন সে বিষয়ে সনাতন শাস্ত্রসমূহে স্পষ্টভাবে কিছু বলা হয়েছে কি, যাতে এ বিষয়ে সমস্ত সংশয় দূর হয়ে যায়? অবশ্যই ভগবান কল্কি ভবিষ্যতের ঠিক কোন সময়ে পৃথিবীতে অবতীর্ণ হবেন তার পুঙ্খানুপুঙ্খ গাণিতিক হিসাব রয়েছে শ্রীমদ্ ভাগবতের পাতায়। আজকের ভিডিওটিতে আমরা সেই হিসাব আপনাদের সামনে তুলে ধরব। এটাই আমাদের কল্কি অবতার শৃঙ্খলার এই পর্বের আলোচ্য বিষয়। গত পর্বের আলোচনায় আমরা দেখিয়েছি যে কল্কি অবতার ঈশ্বর প্রেরিত কোনো দূত বা কোনো বার্তাবাহক হবেন না, স্বয়ং ঈশ্বরই কল্কি রূপে অবতীর্ণ হবেন। সেই ভিডিওটিতে অনেকেই মন্তব্য করেছেন যে আমরা নাকি মিথ্যে প্রচার করছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আলোচনার আলোচিত বিষয়গুলি শাস্ত্রীয় প্রমাণ সহকারে উপস্থাপিত করা হচ্ছে এবং সেই প্রমাণগুলির নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা সুদৃঢ় করতে আমাদের সাম্প্রতিক ভিডিওগুলিতে আমরা গ্রন্থ প্রকাশকের নাম, ঠিকানা, সংস্করণ সংখ্যা এমনকি পৃষ্ঠা নম্বর পর্যন্ত তুলে ধরছি। তাই এই ধরনের মন্তব্য যারা করছেন তাদের প্রতি অনুরোধ থাকলো এই তথ্যসমূহ ভালো করে বিশ্লেষণ করে তবেই মন্তব্য করুন। যাই হোক, চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের আলোচ্য বিষয় ভগবান কল্কির অবতরণের সময়। হরে কৃষ্ণ, আমি অনুরাগ দাস, আপনারা দেখছেন মধুবন। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ১৬, ১৭, ১৮ ও ১৯ নং শ্লোকে ভগবান কল্কিকে সাক্ষাৎ ঈশ্বর বলে বর্ণনা করা হয়েছে। সেটা আমরা প্রথম পর্বের ভিডিওতে ইতিমধ্যে আলোচনা করেছি। সেই শ্লোক চতুষ্টয়ের প্রথম শ্লোকটিতে অর্থাৎ ১৬ নং শ্লোকেই ভগবান কল্কির অবতরণের সময় প্রসঙ্গে বলা হয়েছে ইত্থম কলৌ গতপ্রায়ে, অর্থাৎ কলিযুগ যখন গতপ্রায় হবে বা কলিযুগের সময়সীমা যখন শেষ হয়ে আসবে তখন অখিল জীবের ঈশ্বর ভগবান বিষ্ণুই কল্কি রূপে অবতীর্ণ হবেন। উক্ত অধ্যায়ের ৩৮ নং শ্লোকে বলা হয়েছে তাবিহেত্য কালেরন্তে বাসুদেবানুশিক্ষিত বর্ণাশ্রময়ুতম ধর্মম পূর্ববৎ প্রথৈষতঃ, অর্থাৎ কলির অন্তে বা কলিযুগের শেষে সেই ভগবান বাসুদেবের আদেশে পৃথিবীতে পূর্ববৎ বর্ণাশ্রম ধর্মের বিস্তার হবে। এখানে বাসুদেব বলতে ভগবান কল্কিকেই বোঝানো হচ্ছে, কারণ বাসুদেব হলো ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুরই অপর নাম। আর তাছাড়া এটা সেই অধ্যায়েরই একটি শ্লোক যে অধ্যায়ে কলিযুগের দুর্দশা এবং ভগবান কল্কির অবতরণের কথাই বর্ণিত হয়েছে। এছাড়াও শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের ২৫ নং শ্লোকে বলা হয়েছে অথাস যুগ সন্ধ্যায়াম
दस्यु प्रायेषु राजेषु जनिता विष्णु यशस्व नामना কল্কির জগৎপতিহি। অর্থাৎ এরপর যুগসন্ধিক্ষণ এসে গেলে প্রায় সকল শাসনকর্তারা যখন দস্যু হয়ে উঠবে, তখন জগৎপতি কল্কি বিষ্ণু যশ নাম্নী এক ব্রাহ্মণের গৃহে অবতীর্ণ হবেন। এখানে যুগসন্ধিক্ষণ বলতে কলিযুগের অবসান হয়ে পৃথিবীতে পুনরায় যখন সত্যযুগের সূচনা হবে সেই মাহেন্দ্রক্ষণের কথাই বলা হচ্ছে। কারণ উক্ত গ্রন্থের দ্বাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 23 নং শ্লোকে বলা হয়েছে, यदा अवतीर्ण भगवान कल्किर्धर्मपतिर्हरिः कृतं भविष्यति तदा प्रजाश्रुतिश्च सात्विकी। অর্থাৎ ধর্মের রক্ষক ভগবান শ্রীহরি যখন কল্কি রূপে অবতীর্ণ হবেন তখনই সত্যযুগের সূচনা হবে এবং প্রজারা সব বংশ পরম্পরাক্রমে সত্যগুণ সম্পন্ন হয়ে উঠবে। এছাড়াও শ্রী বৃহন্নারদীয় পুরাণ, শ্রী বিষ্ণু পুরাণ ও শ্রী পদ্ম পুরাণের এই শ্লোকগুলি থেকেও জানা যায় যে ভগবান কল্কি কলিযুগের অন্তেই অবতীর্ণ হবেন। এখন প্রশ্ন হলো, এই কলিযুগ কবে শুরু হয়েছিল বা এখন কলিযুগের কত বছর চলছে এবং এই কলিযুগ শেষ হয়ে পুনরায় সত্যযুগের সূচনা কবে হবে সে বিষয়ে শাস্ত্রে স্পষ্টভাবে কিছু বলা হয়েছে কি, যাতে পরিষ্কারভাবে বোঝা যায় যে এখনও ভগবান কল্কির অবতরণের সময় উপস্থিত হয়নি? এমনও তো হতে পারে যে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই পৃথিবীতে কলিযুগের অবসান হয়ে সত্যযুগের সূচনা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব কলিযুগ কবে শুরু হয়েছিল। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ৩১ নং শ্লোকের বর্ণনা অনুযায়ী সপ্তর্ষি মণ্ডল যখন মঘা নক্ষত্রের উপর বিচরণ করতে থাকে তখনই কলিযুগের সূচনা হয়ে থাকে। তার পরবর্তী শ্লোকে বলা হয়েছে, সপ্তর্ষি মণ্ডল যখন মঘা নক্ষত্র ত্যাগ করে পূর্বাষাঢ়া নক্ষত্রে চলে যাবে তখন থেকেই কলিযুগের বৃদ্ধির সূচনা হবে। এবং তার পরবর্তী শ্লোকে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যেদিন তাঁর লীলা সংবরণ করে স্বধাম গমন করেছেন সেই দিন থেকেই পৃথিবীতে কলিযুগ শুরু হয়েছে। এই সকল তথ্য এবং আরও অন্যান্য কিছু পুরাতত্ত্ব বিষয়ক তথ্যের উপর ভিত্তি করে বেশিরভাগ গবেষকগণ সিদ্ধান্ত দিয়েছেন যে খ্রিস্টপূর্ব ৩১০১ অব্দে কলিযুগ শুরু হয়েছে। এ বিষয়ে সুপ্রসিদ্ধ জ্যোতিষাচার্য তথা গণিতজ্ঞ আর্যভট্ট ও বরাহমিহিরও সহমত পোষণ করেছেন। অর্থাৎ আজ থেকে ৫১২২ বছর আগে কলিযুগ শুরু হয়েছে বা বর্তমানে কলিযুগের ৫১২২ বছর চলছে। এবারে চলুন দেখে নেওয়া যাক কলিযুগের স্থায়িত্বকাল কত বা কলিযুগ শেষ হয়ে পুনরায় সত্যযুগের সূচনা কখন হবে। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের একাদশ অধ্যায়ের ১০, ১১ ও ১২ নং শ্লোকের বর্ণনা অনুযায়ী দেবলোকের এক দিবারাত্রি পৃথিবীর ১ বছরের সমান। অর্থাৎ দেবলোকের ১ বছর মানে হল পৃথিবীর ৩৬০ বছর। উক্ত অধ্যায়ের ১৯ নং শ্লোক ও দ্বাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ৩১ নং শ্লোকের বর্ণনা অনুযায়ী কলিযুগের সময়সীমা হল দেবলোকের সময়ের হিসাবে ১২০০ বছর। তাহলে যেহেতু দেবলোকের ১ বছর সমান পৃথিবীর ৩৬০ বছর, অতএব দেবলোকের ১২০০ বছর সমান পৃথিবীর ৩৬০ গুণ ১২০০ বছর বা ৪,৩২,০০০ বছর। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুযায়ী কলিযুগের সময়সীমা হল ৪,৩২,০০০ বছর। কলিযুগ বা আরও অন্যান্য যুগের সময়সীমা সম্পর্কে যারা আরও বিস্তারিতভাবে জানতে চান বা এ বিষয়ে যাদের মনে সংশয় রয়ে গেছে তাদের জন্য উক্ত গ্রন্থের সংশ্লিষ্ট পৃষ্ঠাগুলির আলোকচিত্র দিয়ে দেওয়া হলো। এখানে আর একটু অবাক হবার মতো বিষয় হলো, এই কলিযুগ শেষ হয়ে পুনরায় যখন সত্যযুগের সূচনা হবে সেই সময়কার এক বিশেষ মাহেন্দ্র যুগের কথাও শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ২৪ নং শ্লোকে বর্ণিত হয়েছে। শ্লোকটিতে বলা হয়েছে, यदा चंद्रश्च सूर्यश्च तथा तिष्य बृहस्पति एक राशौ समिष्यन्ति भविष्यति तदा कृतम्। অর্থাৎ যখন চন্দ্র, সূর্য ও বৃহস্পতি একই সময়ে একসঙ্গে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করে ও একই রাশিতে অবস্থান করে তখনই সত্যযুগের সূচনা হয়ে যায়। অর্থাৎ
শ্রীমদ্ ভাগবতে উল্লিখিত এই যে বিষয়গুলি কলিযুগের সূচনার সময়কাল বা এই যুগের অবসানে পুনরায় সত্যযুগের সূচনার সময়কাল, এগুলি নিছক কথার কথা নয়। এই বিষয়গুলির সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের একটা সূক্ষ্ম সম্পর্ক রয়েছে। কলিযুগের সূচনাকালে সপ্তর্ষিমণ্ডলের মঘা নক্ষত্রে অবস্থান বা সত্যযুগের সূচনাকালে চন্দ্র, সূর্য ও বৃহস্পতির যে বিশেষ অবস্থানের ইঙ্গিত শ্রীমদ্ ভাগবতে দেওয়া হয়েছে, সেই ইঙ্গিতের সূত্র ধরে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ধারণা থাকা যে কোনো ব্যক্তি চাইলে এই বিষয়গুলির সত্যতা যাচাই করে দেখতে পারেন। তবে সেটা ভক্তি ও শ্রদ্ধা সহকারে হওয়া চাই, না হলে ভুল হবার সম্ভাবনাই বেশি থাকবে। তো যাই হোক, এই তথ্য প্রমাণগুলি আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে আজ থেকে 5122 বছর আগে কলিযুগ শুরু হয়েছে এবং এই যুগের স্থায়িত্বকাল হলো 4,32,000 বছর। অর্থাৎ কলিযুগ শেষ হতে এখনও 4,26,000 বছরেরও বেশি সময় বাকি। তাই কথা বললে হয়তো অত্যুক্তি করা হবে না যে কলিযুগ এখনও ভালো করে শুরুই হয়নি। আর শাস্ত্রে যেহেতু বলা হয়েছে যে ভগবান কল্কি কলিযুগের একেবারে শেষ লগ্নে অবতীর্ণ হবেন, তাই খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তার অবতীর্ণ হওয়ার সময়ই এখনো হয়নি। আর যেহেতু তার অবতীর্ণ হওয়ার সময়ই এখনো হয়নি, তাই তিনি যে এখনো অবতীর্ণ হননি সে কথা আশা করি আর বলার অপেক্ষা রাখে না। এখানে অনেকেই অবশ্য প্রশ্ন করতে পারেন যে কলিযুগের অবসানে পুনরায় যদি সত্যযুগের সূচনা হয় এবং এইভাবে যদি সত্য, ত্রেতা, দাপর ও কলি এই 4টি যুগ বারবার আবর্তিত হতে থাকে, তবে কি এই ব্রহ্মাণ্ড কোনোদিনই ধ্বংস হবে না? ব্রহ্মাণ্ড অবশ্যই ধ্বংস হবে এবং সেটা কতদিন পর হবে তারও পুঙ্খানুপুঙ্খ গাণিতিক হিসাব রয়েছে সনাতন শাস্ত্রসমূহে। এবং এই বিষয়ে ইতিমধ্যেই মধুবনের অন্য একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি। যারা এ বিষয়ে বিস্তারিত জানতে ইচ্ছুক তাদের অনুরোধ করব সেই ভিডিওটি দেখার জন্য। আরও প্রশ্ন হতে পারে যে আধুনিক ইতিহাসবিদগণ বা আধুনিক বৈজ্ঞানিকগণ তো বলছেন যে পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস মাত্র কয়েক হাজার বছরের, কিন্তু সনাতন শাস্ত্রসমূহে উল্লিখিত এই যুগ চতুষ্টয়ের হিসাব ধরলে তো দেখা যাবে যে পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস কোটি কোটি বছরের। এই অসামঞ্জস্যতার কি উত্তর রয়েছে? দেখুন, মানব কল্যাণে বিজ্ঞানের অবদান অবশ্যই অনস্বীকার্য, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে শাস্ত্রে উল্লিখিত প্রতিটি বিষয়ই যে আধুনিক বিজ্ঞানীদের মতামতের সঙ্গে হুবহু মিলতে হবে এমন কোনো কথা নেই। কারণ আজকের তারিখেও আধুনিক বিজ্ঞানের এমন বহু বিষয় রয়েছে যা কেবলই তত্ত্ব বা থিওরি মাত্র, এবং সেই থিওরিগুলি সময় সাপেক্ষে পরিবর্তিত হতে দেখা যায় বা অনেক সময় পরবর্তীকালীন বৈজ্ঞানিকদের দ্বারা তা ভুলও প্রমাণিত হতে দেখা যায়। কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত অপরিবর্তনশীল, সুদৃঢ় এবং অভ্রান্ত। কারণ শাস্ত্রের কথাগুলি ঐশ্বরিক শক্তিপ্রাপ্ত ঋষিমুনিদের উপলব্ধির বহিঃপ্রকাশ। এই ব্রহ্মাণ্ড কতদিন আগে সৃষ্টি হয়েছিল বা এই ব্রহ্মাণ্ডের বর্তমান বয়স কত, সে বিষয়েও সনাতন শাস্ত্রসমূহে সুস্পষ্ট হিসাব রয়েছে। সেটাও আমরা উক্ত ভিডিওটিতে আলোচনা করেছি। এখানে আরও প্রশ্ন হতে পারে, সত্য, ত্রেতা, দাপর ও কলি এই 4টি যুগ যদি বারবার আবর্তিত হচ্ছে, তাহলে এর আগে যে কলিযুগ সমূহ বিগত হয়েছে সেই কলিযুগ সমূহেও কি ভগবান কল্কি অবতীর্ণ হয়েছিলেন? এর উত্তর হলো হ্যাঁ। সনাতন শাস্ত্র অনুযায়ী ঈশ্বর যুগে যুগে অবতীর্ণ হন। এ প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই বিখ্যাত শ্লোক দুটি উল্লেখ করা যেতে পারে, যেখানে ভগবান স্বয়ং বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই নিয়ম মেনেই বিগত কলিযুগগুলিতেও নিশ্চয়ই তিনি কল্কিরূপে অবতীর্ণ হয়েছিলেন, এবং এই কারণেই হয়তো কল্কি পুরাণের ঘটনা প্রবাহ অতীতকালের ভাষায় লিপিবদ্ধ হয়েছে। তবে শ্রীমদ্ ভাগবতে ভগবান কল্কির বর্ণনায় ভবিষ্যৎকালই ব্যবহৃত হয়েছে, এবং সেই থেকেই আমরা জানতে পারলাম যে এই কলিযুগে তিনি এখনো পর্যন্ত অবতীর্ণ হননি, কারণ তার অবতীর্ণ হওয়ার সময়ই এখনো হয়নি। তিনি কলিযুগের একেবারে শেষ লগ্নে অবতীর্ণ হবেন। কল্কি অবতার সংক্রান্ত এমন আরও বহু বিষয় জানবার বাকি রয়েছে আরও বহু রহস্য উদ্ঘাটন করার। আপনাদের আশীর্বাদ ও মহাপ্রভুর কৃপা হলে মধুবনের পরবর্তী ভিডিওগুলিতে
পর্যায়ক্রমে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মধুবনের সঙ্গে থাকুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। হরে কৃষ্ণ।